হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির একটি ভিডিও আপনাদের দেখাবো আজকে। যারা এখনও স্ট্রবেরি চারা লাগাননি অথবা লাগাতে চাচ্ছেন, জমি রেডি করছেন, তারা কিন্তু এখনও সময় রয়েছে। ডিসেম্বর মাস বরাবরই আপনি লাগাতে পারবেন। ইভেন গত বছর কিন্তু জানুয়ারি মাস ফুল এবং ফেব্রুয়ারি পর্যন্ত কিছু কিছু চারা আমরা লাগিয়েছিলাম, তাতেও ফলন হয়েছিল এবং কোনো সমস্যা হয়নি। কারণ শীতকাল বাংলাদেশে কিন্তু অনেকটাই মানে ডিলে হয়ে গেছে, অনেকটা লেটে আসে। কারণ আগের মতো আর আগাম শীত হয় না বাংলাদেশে, লেটে আসে এবং লেটে যায়। সুতরাং এইভাবে আপনি চিন্তা করলে কিন্তু স্ট্রবেরি অনায়াসে করতে পারবেন। আপনার জমি যদি রেডি না থাকে, আপনি এখনই চাষ দিয়ে এবং গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিবেন এবং রাসায়নিক সার, যে কোনো সবজি চাষের জন্য যেরকম সার লাগে সেরকম রাসায়নিক সার দিয়ে আপনি 5-7 দিন ফেলে রাখবেন এবং তারপর বেড করে চারা লাগাতে পারবেন। তো আপনারা যদি উইন্টার ডন চারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন, কারণ উইন্টার ডন চারাটা কিন্তু অনেক ভালো। এছাড়া আমেরিকান ফেস্টিভ্যালটাও আছে। এটা হলো ফেস্টিভ্যালের চারার প্লট, খুবই সুন্দর, রোগমুক্ত চারা এগুলো। আর উইন্টার ডনটা কিন্তু একেবারেই মানে রোগ ওর ধারে কাছে নেই। এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছি আর কি। খুবই সুন্দর একটি ভ্যারাইটি। আপনি যদি এটা চাষ করেন তাহলে অনায়াসে এটা করতে পারবেন। এটা একটা চারাও মারা যাবে না এবং নর্মাল ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড দিলে এটা কিন্তু হয়ে যায়। মানে খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয় না, খুব সহজেই আপনি করতে পারবেন। যে নতুন চাষি অথবা পুরাতন চাষি যারা ব্যর্থ হয়েছেন তারা কিন্তু এই উইন্টার ডনটা অনায়াসে করতে পারেন। কারণ যেহেতু এটা রোগ হয় না, চারা মরে যায় না, শুকনো পচা অথবা গোড়া পচা বা শিকড় কালো হয়ে যাওয়া কোনোটাই এখানে আসে না, হয় না। আপনাকে খুব সাধারণভাবে এটা করতে পারবেন। সুতরাং আপনারা যারা বেকার যুবক রয়েছেন, যারা পড়াশোনা করে চাকরি পাননি, তারা বসে না থেকে অল্প সময়ে পুঁজি খাটিয়ে এটা কিন্তু বেনিফিটেড হতে পারেন। কারণ এটা কিন্তু বেশি দিন সময় লাগে না, খুবই শর্ট টাইমের মধ্যেই মানে পুরো আউটপুটটা চলে আসে। অর্থাৎ মোটামুটি চারা লাগানোর পর থেকে 3-3.5 মাসের মধ্যেই কিন্তু আপনি হারভেস্ট মানে প্রক্রিয়া মোটামুটি শেষের দিকে হয়ে যায়। সুতরাং এর চাইতে বাংলাদেশে আর কোনো ক্রপ নেই যে আপনি এত শর্ট টাইমের মধ্যে এত লাভ করা সম্ভব আর কি। কারণ ফলটা কিন্তু অনেক প্রাইস থাকে, মানে মাঝামাঝি একটা রেট থাকে যেটা 500-600 টাকা অনেক দিনই থাকে। আর সর্বশেষে একেবারে কমে গেলেও কিন্তু 200 টাকার নিচে আসে না। তো 200 টাকা 1 কেজি ফলের দাম কিন্তু অনেক। একটা গাছ প্রতি যদি আপনি গড়ে যদি আপনি 150 টাকাও ধরেন, তাহলে কিন্তু আপনি হিসাব করলে দেখা যায় 1 বিঘাতে 5000 গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকাই আসে। 5-6 লাখ টাকা অনায়াসে চলে আসে। সুতরাং আপনি এটা নিঃসন্দেহ করতে পারেন। কিন্তু জাতটা যদি আপনার রোগমুক্ত হয় এবং ভালো জাত হয়, উইন্টার ডনের মতো জাত হয়, তাহলে কিন্তু আপনি অনায়াসে এটা নতুন চাষি হয়ে করতে পারেন, নতুন উদ্যোক্তা হয়ে কিন্তু করতে পারবেন। কারণ এটাতে কোনো আপনার লস যাওয়ার সম্ভাবনা নেই। আর যদি অন্য জাত করেন তাহলে চারা মরে যদি আপনি অর্ধেক হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি লাভের চেয়ে মানে লসই বেশি হবে, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হবেন। সুতরাং জাতটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন, তাহলে আপনি কখনোই মানে ক্ষতির মুখে পড়বেন না। আপনার লাভ কম হোক বেশি হোক অবশ্যই হবে। আর যেহেতু প্রথম পর্যায়ে আপনি করবেন, সেহেতু এর শিখারও বিষয় আছে যে কীভাবে রোপণ পদ্ধতি, কীভাবে লাগাতে হয়, কীভাবে কখন সার দিতে হয় এবং বিষ অথবা রোগনাশক ব্যবহার করতে হয়, এই সম্পর্কে কিন্তু আপনাকে জেনে যাবেন। পরবর্তী ইয়ারে কিন্তু আপনার এটা কাজে লাগবে। এবং যদি আপনার চারা থেকে চারা সংগ্রহ করতে চান, অর্থাৎ চারা তৈরি করে বিক্রি করতে চান, তাহলে কিন্তু এই জাতটি খুবই ভালো, প্রচুর রাডার ছাড়ে আর কি। তো বন্ধুরা, আজকে আমি খুব শর্ট ভিডিও একটি করেছি, আর কথা না বলে আমি এখানেই আপনাদের কাছে বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।